পার্থপ্রতিম। দেখো, যুবভারতী স্টেডিয়ামে আজকে যে চরম বিশৃঙ্খলা দেখতে পাওয়া যায়, আমি সেই যুবভারতী স্টেডিয়ামে রয়েছি এবং সেইখানে যে ছবি দেখতে পাওয়া গেছে যুবকদের মধ্যে একটা ভিড় এবং সেখানে হাতে একটা গেরুয়া পতাকা এবং সেখানে মুখে জয় শ্রীরাম শ্রীরাম স্লোগান, সেটাও কিন্তু দেখতে পাওয়া গেছে। এবং যুবভারতী স্টেডিয়ামে যখন মেসিকে দেখতে না পেয়ে যে চরম একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, একটা যুবভারতীর ইতিহাসে কালো দিন যাকে বলা যায়। এবং সেক্ষেত্রে কিন্তু যারা দর্শকরা এই যে স্টেডিয়াম সেখান থেকে একেবারে নিচে নেমে মাঠের মধ্যে গ্রাউন্ডের মধ্যে চলে যায় এবং সেখানে কিন্তু যে ক্রাউড ছিল সেই ক্রাউডের মধ্যে একেবারে যে গোল পোস্ট, সেই গোল পোস্টের পাশে একটা ক্রাউড, সেখানে তাদেরকে জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যায়, হাতে গেরুয়া পতাকা নিয়ে তারা থাকে। এবং এক্ষেত্রে কিন্তু বিভিন্ন মহল থেকে নানা বিষয় ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে। যুবভারতী স্টেডিয়ামের এই মুহূর্তে ঘড়ির কাঁটায় এখন 1:45 বাজে। পরিস্থিতিটা দেখতে পাচ্ছ সরাসরি যুবভারতী স্টেডিয়াম থেকে। সেটা হচ্ছে স্টেডিয়ামের ভেতরে যে সকল দর্শকরা প্রবেশ করেছিল সকল দর্শককে বাইরে বার করা হয়েছে। স্টেডিয়ামের সমস্ত যে মাঠের গ্রাউন্ডের মধ্যে ঢোকার যে গেট, সেই গেটগুলো পুলিশ বন্ধ রেখেছে, শুধুমাত্র পুলিশ ভেতরে রয়েছে। গোটা স্টেডিয়াম একেবারে যে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপে পরিণত। যে চেয়ারগুলো, সেই চেয়ারগুলো ছুঁড়ে ছুঁড়ে স্টেডিয়ামের মধ্যে পড়ে রয়েছে। স্টেডিয়ামে যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের মধ্যে ভাঙা অবস্থায় চেয়ার পড়ে রয়েছে। এমনকি এই যুবভারতী স্টেডিয়ামের যে মাঠ, সেই মাঠে একেবারে একের পর এক বহু ম্যাচের সাক্ষী রয়েছে কলকাতাবাসী। সেই যুবভারতী স্টেডিয়ামের মাঠের যে গ্রাউন্ডের মধ্যে যে বার পোস্ট, সেই বার পোস্টের যে নেট, সেই নেট পর্যন্ত ছিঁড়ে নিয়ে চলে গেছে দর্শকরা। এমনকি যে জায়গা থেকে প্লেয়াররা, অর্থাৎ যারা খেলোয়াড়রা, তারা যা সেই জায়গায় দেখতে পাচ্ছ যে নেট দিয়ে ঘেরা, সেই নেটের ওপরে একের পর এক চেয়ার পড়ে রয়েছে। যুবভারতী স্টেডিয়ামে দর্শকরা একেবারে মাঠের মধ্যে যখন ঢুকে পড়ে, সেই দর্শকদের মধ্যে থেকে দেখা যাচ্ছে কয়েকজন, তারা একেবারে একটা গ্রুপ, সেখানে কিন্তু হাতে গেরুয়া পতাকা তাদের কাছে ছিল এবং তাদের মুখে জয় শ্রীরাম স্লোগান, সেই স্লোগান ছিল। এবং এই মুহূর্তে যুবভারতী স্টেডিয়ামের ছবিটা হচ্ছে এটাই, যেখান থেকে তাকাচ্ছি সেই চারিদিকেই শুধুমাত্র যে ভাঙা লোহার রড পড়ে রয়েছে, স্ট্যান্ড পড়ে রয়েছে, স্ট্যান্ডই পড়ে রয়েছে, যে স্পিকারগুলো রয়েছিল সেই স্পিকার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভিভিআইপিদের জন্য বসার জন্য যে সোফা রাখা হয়েছিল, সেই সোফার একটা দেখতে পাচ্ছি আগুন লাগানো হয়েছে, সোফাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এটাই হচ্ছে বর্তমানে যুবভারতী স্টেডিয়ামের মাঠের ভেতরের ছবিটা। স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে কি ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা আপনাদের দেখালাম। আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন, সল্টলেক স্টেডিয়ামের অব্যবস্থা দেখে আমি গভীরভাবে মর্মাহত। হাজারো ক্রীড়াপ্রেমীদের সঙ্গে আমিও স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির কাছে ক্ষমা প্রার্থী, বলছেন মুখ্যমন্ত্রী। ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করছি। কমিটির মাথায় থাকবেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়। কমিটিতে থাকবেন মুখ্য সচিব এবং অতিরিক্ত মুখ্য সচিব। এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের চিহ্নিত করা হবে। এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার পথও খুঁজবে কমিটি। এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।